প্রশংসা হবে কার? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা উম্মত দিয়েও শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? 1,24,000 নবী রাসূলদের মধ্যে আমরা নবী দিয়েও শ্রেষ্ঠ, কথা বলেন। 104খানা কিতাবের মধ্যে আমরা কিতাব কুরআনুল কারীম দিয়েও শ্রেষ্ঠ, কথা বলেন না? সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে এক একজন এক এক ধর্মের মতলম্বী, সেই হিসেবে আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি, মানি, বিশ্বাস করি, ঈমান এনেছি, এদিক দিয়ে আমরাও শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিক দিয়ে শ্রেষ্ঠ। এবং আমার বিশ্বাস এলাকার মধ্যে আমরা অধিকাংশ মানুষ হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, কথা বলেন না? তাহলে 4 মাযহাবের মধ্যে মাযহাব কিন্তু শ্রেষ্ঠ, কথা বলেন না? তা আল্লাহ পাক আমাদেরকে চতুর্দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তো এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার দরকার আছে না নাই? শ্রেষ্ঠত্ব ডিগ্রি অর্জন করে যদি কেউ ঘরে ঘুমায় থাকে, আপনার ডাক্তার হয়েছেন, ঘরে ঘুমায় রইলেন, রোগী ফাইলেন না, এই ডাক্তারের দাম আছে না? তো এই জন্য শ্রেষ্ঠত্ব ডিগ্রি অর্জন আমরা করেছি, এটা স্পেশাল দয়া আল্লাহ আমাদের উপরে করেছেন। সেই দয়া, সে আল্লাহর অনুগ্রহ করুণার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করে, কথা বলেন ঠিক কিনা? কারণ যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যে এই পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কে? পাঠাইলেন কে? আবার আমাদেরকে নিয়ে যাবে কে? এই যে আল্লাহ পাঠাইলেন, আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, মাঝখান দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, কথা বলেন ঠিক কিনা? কি উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله رب العالمين بولن الذي خلق الموت والحياة, তিনি ওই আল্লাহ যিনি তোমাদের হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। হায়াত সৃষ্টি করেছেন যে আল্লাহ, মৌত সৃষ্টি করেছেন সে আল্লাহ। এবার ছিলেন বলেন হায়াতের মালিক কে? মৌত সৃষ্টি করলেন কে? আল্লাহ নিজে স্পর্শ করে বলে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। হায়াত দিয়ে বান্দা তোমার জীবন শুরু করেছে, মৃত্যু দিয়ে তোমার জীবনের ইতি আল্লাহ টেনে নিয়ে গেলেন। এই হায়াত এবং জীবনের মধ্যখানে আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার হায়াত দিয়া জীবন শুরু করে দিয়েছি, মৃত্যু দিয়া তোমার জীবনকে আমি আল্লাহ ইতি টেনে নিয়েছি। হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি, মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই হায়াত এবং মৃত্যুর মধ্যখানে তোমাদের জীবনটা দুনিয়ার বুকে পাঠাইলাম। ও বান্দা, কেন পাঠাইলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা ভালো পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। আমার বন্ধুরা, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার হায়াতটা একেবারে ছোট, বলেন একেবারে ছোট। আমরা যদিও মনে করি 70-80 বছর 100 বছর মানুষটা হায়াত পেয়েছে, এই হায়াতের কি দাম হবে যদি হায়াতের জিন্দেগিতে আমল না থাকে? কথা বলেন ঠিক কিনা? কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়া স্বল্প সময়ের দুনিয়া, অল্প দুনিয়া। কেমন দুনিয়া জানো? ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়া, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার দুনিয়া, হাসি তামাশার দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া
রঙিন চশমা লাগায়া তাকাইলে দেখা যায় দুনিয়াটা কেন জানি সব রঙিন আর রঙিন দেখা যায়। মনে হয় দুনিয়াটা কাগজের ফুলের মতো দেখতে চমৎকার, কিন্তু এটার ঘ্রাণ নাই, ঠিক কিনা? স্বল্প দুনিয়া, একেবারে খেলতামাশার দুনিয়া। এই জন্য বুজুর্গ কেরাম মেসাল দিয়েছেন হায়াতটা এতটুকু। আটলান্টিক মহাসাগরে কেউ যদি তার হাতটা পানিতে চুবাইয়া দেয়, হাতটা পানিতে চুবাইয়া যদি আবার হাতটা খেয়ে উপরে উঠাইয়া নেয়, কয়েক ফোঁটা পানি হাত আঙ্গুল বেয়ে সাগরে পড়বে, ঠিক কিনা? বাকি পানি তার সাগরে রয়ে যাবে। এই জন্য মহা জ্ঞানী গুণীরা আমাদেরকে মেসাল দিয়ে বুঝাইয়া দিলেন, শোনো, এই যে হাত থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়লো, বান্দা, এটা তোমার দুনিয়াবি হায়াত। এই যে সাগরে বাকি পানিগুলা রয়ে গেল, এটা তোমার আখিরাতের হায়াত, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, দুনিয়াটা একেবারে ছোট, একেবারে কম। সুতরাং এই দুনিয়া মেহমান হয়ে এসেছি, মুসাফির হয়ে এসেছি। এই দুনিয়ার থেকে নুটি যখন চলে আসবে, চলে যেতে হবে, থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা মেসাল দিয়েছেন এমন ভাবে, আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে আগমন করার সাথে সাথে একটা আজান দিয়ে দিছে। আজান কি কি দিছিনি আপনাদের সময়? এখন তো দেয় না, এখন তো অধিকাংশ জায়গা দেয় না। নবীজির এই সুন্নতটা দিন দিন কমে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কত বাচ্চা হাসপাতালে হয়, কে আজান দিবে? আজান দেয় না। নবীজির সুন্নতটা দিন দিন দাফন হয়ে যাইতেছে। অথচ একটা বনি আদম সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে যদি আজান দিয়া দেয়, কত বড় উপকার, কত বড় ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু আমরা বনি আদম সন্তান বুঝলাম না, ঠিক কিনা? শেষ জামানায় আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমি নবীর একটা সুন্নতের উপরে যদি আমল করতে পারো, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করে দিবে। তাহলে এই সুন্নতটা আমল করার দরকার আছে না নাই? সেই জন্মের সময় আজান দিয়ে দিল, ওই আজানের কিন্তু নামাজ নাই। নামাজ আছে নি? বলে নামাজ আছে? ওই আজানের কিন্তু নামাজ নাই, সালাত নাই। বান্দা, তুমি দুনিয়াতে আগমন করেছো, আজান কিন্তু পৌঁছাইয়া দিয়েছে, ওই আজানের কিন্তু নামাজ হয় নাই। মনে রাখবা, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন কিন্তু একটা নামাজ হবে, ওই নামাজের কিন্তু আজান হবে না, ঠিক কিনা? মনে করেন মাগরিবের আজান দিয়ে দিছে মসজিদে, মুসল্লিরা অপেক্ষা করে, ইমাম সাহেব অপেক্ষা করতেছে, একটু পরে আজান হয়ে, একটু পরে জামাত হয়ে যাবে। আজান দেওয়ার একটু কয়েক মিনিট পরে জামাত হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, ঠিক কিনা? বেশি সময় বিলম্ব হয় না, অল্প সময়ের মধ্যে কিন্তু জামাত হয়ে যায়। দুনিয়াবি হায়াতটাও এমন। বান্দা, আজান কিন্তু তোমার হয়ে গেছে, এখন কিন্তু নামাজের জন্য তোমার পাড়া প্রতিবেশীরা, মুসল্লিরা তোমার নামাজের জন্য অপেক্ষা করতেছে। এই নামাজটা বেশি সময় নাই, কখন জানি কার ডাক চলে আসে। ওই নামাজটা হলো জানাজার নামাজ, ঠিক কিনা? দুনিয়ার হায়াতের উদাহরণ তেমনি ভাবে দিয়েছে। আজান হয়েছে, একটু পরে জামাত। তুমি দুনিয়াতে এসেছো, আজান কিন্তু হয়ে গেছে, নামাজ হয় নাই, নামাজ বাকি রয়ে গেছে। ও বান্দা, কখন জানি তোমার নামাজের ডাক চলে আসে। এলাকার সব মুসল্লিরা তোমার নামাজ পড়ার জন্য তৈয়ার হইয়া রইছে, ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়াবি জিন্দেগি, এটা হচ্ছে দুনিয়া। তাহলে আল্লাহ হায়াত দিয়ে শুরু করলেন, মৃত্যু দিয়ে আমার আল্লাহ জীবনটাকে টেনে নিয়ে গেলেন। এই মৃত্যু এমন একটা মৃত্যু, হাদিসে আমার নবী বলছেন,
জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তি ভোগ করবেন তখন এরা মনে মনে ধারণা করবেন হয়তোবা একসময় আমি মৃত্যু হয়ে যাব, আমি মরে যাব, আর শাস্তি আমাকে ভোগ করতে হবে না। জান্নাতীরা হয়তো আশা করবে আর কয়দিন নেয়ামত খাবো, একদিন হয়তোবা মরে যাব। এই জন্য আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে মৌত নামক একটা যে বস্তুটা, মৌত নামক যে সৃষ্টিটা, আল্লাহ পাক একটা বকরির সুরত ধারণ করায়া জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ দাঁড় করায়া দিবেন। কাকে বলেন? কাকে? মৌতকে। মৌত কার সৃষ্টি? মৌত সৃষ্টি করেন কে? আল্লাহ। এটা কি দেখা যায়? চোখে দেখা যায়? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, শুনুন, মৌত নামক এই সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা বকরির সুরতে ধারণ করে দিবেন। আর জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা সবাই এদিকে তাকাও। জান্নাতীরা সবাই তাকিয়ে থাকবে, জাহান্নামীরা রে তোমরাও এদিকে তাকাও। সব জাহান্নামীরা তাকিয়ে থাকবে, জান্নাতীরা তাকিয়ে থাকবে, জাহান্নামীরাও তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জান্নাতীরা, ও জাহান্নামীরা, এটা হলো আমি আল্লাহর সৃষ্টি মৌত, যে মৃত্যু দিয়ে তোমাদেরকে এই আখিরাতের ময়দানে নিয়ে এসেছি। কেউ জান্নাতে চলে গেছো, কেউ জাহান্নামে চলে গেছো। এটা হলো মৌত। আল্লাহ পাক অর্ডার দিবেন, মৌতকে জবাই করে দাও। আল্লাহ অর্ডার দিবে, মৌতকে জবাই করে দাও। মানে মৌত নামক সৃষ্টিটা আল্লাহ তাআলা অর্ডারে জবাই করে দিবে। আল্লাহ এবার অর্ডার দিবে, জাহান্নামীরা, মৌত নামক সৃষ্টিটা আমি আল্লাহ আজকের থেকে শেষ করে দিলাম, জবাই করে দিলাম, আর তোমাদের কোনো দিন মৃত্যু হবে না। আবাদুল আবাদ তোমরা জাহান্নামের মধ্যে থাকো আর শাস্তি ভোগ করো। জান্নাতীরা তোমরা আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকো, আমি আল্লাহর নিয়ামত খাও, ভোগ করো, আনন্দ করো, আর কোনো দিন তোমাদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। তাহলে মৌত এটা কার সৃষ্টি? বলেন বলেন, কার সৃষ্টি? এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। হায়াত এবং মৌতের মধ্যখানে তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের কার আমলটা ভালো আমি আল্লাহ তোমাদের আমলটার দিকে তাকাবো। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমল করার জন্য পাঠাইলেন, আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, উম্মত শেষ জামানায় ফিতনা ফাসাদ এমন ভাবে তোমাদের কাছে আসবে, আমাবস্যার অন্ধকার যেমনি ভাবে আসে, শেষ জামানায় ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়বে, মানুষ কুফর আর শিরক বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান হারা হয়ে যাইবা। সকালে থাকবে মুমিন, বিকাল বেলা হয়ে যাবে কাফের, বিকাল বেলা মুমিন, সকাল বেলা হয়ে যাবে কাফের। আমার নবীর ভবিষ্যৎবাণী আছে না নাই? আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা তোমাদের কাছে আসবে যেই জামানার মধ্যে হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যে কঠিন হবে রে, ঈমান টিকায় রাখা তার চেয়ে কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনেন,
আমার নবী বলছেন এই সময় যখন তোমরা পায়া যাইবা তখন তোমরা বেশি বেশি ইবাদতে আত্মনিয়োগ করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি তোমরা ইবাদত বন্দি করবে কার? বলেন 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 কার? তোমরা বেশি বেশি ইবাদত বন্দি করবে আল্লাহর। এমন জামানা তোমাদের কাছে চলে আসবে তোমাদেরকে বাধা দিয়া রাখবে, ঈমান ধ্বংস করে দিবে। আপনারা বলেন তো গত কয়েকদিন আগে আপনারা শবে বরাত পালন করেছেন কিনা? জিকির আজকার ওজিফা নফল নামাজ দোয়া করেছেন করছেন না? এই শবে বরাতের বিরুদ্ধে তো এক পক্ষ ফতোয়া দিয়া দিছে জায়েজ নাই। দিছে না? দিছে না? বলেন দিছে না? সারা বছর করে এসেছেন, এখন ফতোয়া ডেলিভারি হয়ে গেছে জায়েজ নাই। তাহলে দেখেন ফিতনা ফাসাদ কেমন ভাবে ছড়িয়ে পড়তেছে, ঠিক কি না? এমনি ভাবে অনেক ফতোয়া আসবে। আমার নবী বলেন এমন অবস্থায় যখন তোমরা দেখবে আর দেরি কইরো না, বেশি বেশি তোমরা ইবাদতে আত্মনিয়োগ করবে, বেশি বেশি ইবাদত বন্দি করবে, ঈমানের হেফাজত করবে আমার আল্লাহ। কে কে? এই যে সূরা ইখলাস পড়লেন, সওয়াব আছে না নাই? একটা বার তেলাওয়াত করেছেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? আবার বলেন না কুল হুয়াল্লাহু আহাদ সিল্লে বলেন মারহাবা। আল্লাহ বলেন নবী কুল আপনি বলে দেন, জানাইয়া দেন বানি আল্লাহর, আল্লাহ নোটিশ জারি করে হাবিব আপনি বলে দিয়েন সুবহানাল্লাহ। ও নবী আপনি বলে দিয়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? বলেন না কতজন? আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাফিকি, আল্লাহর মুখাফিকি, আল্লাহ কারো দিকে মুখাফিকি না, আল্লাহ ও মুখাফিকি, তামাম সৃষ্টি জাত আল্লাহর দিকে মুখাফিকি, ঠিক কি না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। কথা বলেন ঠিক কি না? আমরা যেইভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছি, আল্লাহ এইভাবে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। এই কথার ঘোষণা কার? আল্লাহর। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ হই, আর কেউ হই। এটা হলো শাব্দিক অর্থ অনুবাদ। এবার আসেন আয়াতটা কেন নাজিল হলো, তার একটা শানে নজুল আছে না নাই? বলেন আছে না নাই? মক্কার মুশরিকেরা আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ কয়জন? বলেন বলেন কতজন? এক আল্লাহর দাওয়াত দেয়। মক্কার মুশরিকেরা আমার নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, আপনার আল্লাহ কিসের তৈয়ারি? স্বর্ণের তৈয়ারি না রূপার তৈয়ারি? হীরা চুরি মণিমুক্তা পান্না কোনটার তৈয়ারি? আগুনের তৈয়ারি না কিসের তৈয়ারি? একটু বলেন না আপনার আল্লাহ কিসের তৈয়ারি, কিসের ধাতু দ্বারা সৃষ্টি? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে 360টা দেবদেবীর পূজা করি, এগুলো আমরা নিজেরা বানাইছি, এই এই জিনিস দিয়ে তৈরি করেছি। আপনি যে আপনার রবের দাওয়াত দেন, আপনার রবের বংশের ঠিকানা বলেন, গোত্রের ঠিকানা বলেন, নাম বলেন, কিসের তৈয়ারি একটু বলে দেন। মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমার হাবিবকে মক্কার কাফেররা প্রশ্ন করে, জিবরাইল আর দেরি কইরো না, আমার হাবিবের কাছে যাও, যায় আমার বন্ধুরে জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বলে, হে মক্কার কাফেররা শোনো,
আমার আল্লাহ হলো এক একক আল্লাহ। কোন ধাতুর তৈরি না, কোন হীরা সুরে মুনে মুক্তা পান্নার সোনার উপর তৈরি না। আমার আল্লাহ হলো এক একক। আল্লাহর সাথে কোনো কিছুর শরীক চলে না, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না। সৃষ্টিকর্তা কে? বলেন বলেন কে? এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা শোনো, আমাকে নিয়ে তোমরা গবেষণা করিও না, তার অস্তিত্ব হারা হয়ে যাইবা। ঠিক কিনা? আমাকে নিয়ে গবেষণা করিও না, অস্তিত্ব হারা হয়ে যাইবা, দিমাগ খারাপ হয়ে যাবে। বরঞ্চ আমি আল্লাহ যে এত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করেছি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো বাবা, এই সৃষ্টির মালিককে। এজন্য আল্লাহ পাক বলছেন, আমাকে চিনতে হলে বান্দা বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমার নবী মেসেজ দিয়া গেছে, উম্মত শোনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার নিজেকে চিনেছে, সে যেন আল্লাহকে চিনেছে। ঠিক কি না? সুতরাং আমার আল্লাহ হলো একজন একক। আল্লাহর সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। সিল্লিয়া বলেন, সাজদার মালিক কে? কথা বলে না কে? সাজদা দিবেন কাকে? নাকি আরেকজনকে দিয়ে দিবেন? পৃথিবীর কোন পীর বুজুর্গ, মাজার, কবর, মুরব্বি, কাউকে সাজদা দেওয়া যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন, তিনি কে? একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথাগুলো কেন বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনে নেন। পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ আছে না নাই? আছে না নাই? এই জন্য সাজদার মালিক আল্লাহ বিশ্বাস করতে হবে, আর কাউকে সাজদা দেওয়া যাবে না। এটা আমাদের ঈমান ও আকীদা। কথা বলেন ঠিক কি না? ইবাদতে কাউকে শরীক করা যাবে না। বলেন শরীক করা যাবে না। আমার বন্ধুরা গভীর মনোযোগ। মক্কার মুশরিকেরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলার ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে। আমার আল্লাহ আয়াত নাজিল করে, ওহী নাজিল করে জানাইয়া দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কি না? মক্কার মুশরিকেরা বিভিন্ন দেবদেবীর পূজা করেন, আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, লানত, মানত, উজ্জা। মক্কার কাবার আঙ্গিনা, কাবার ভিতরে 360টা মূর্তি রেখে তারা এক এক দিন পূজা করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই মক্কার মুশরিকেরা 360টা মূর্তির পূজা করত। আজকে যে মূর্তিরা পূজা করতো, আগামী ক্যালকুলেটর করতো না, আরেকটার করতো। এরকম ভাবে একটা একটা করে করতে করতে 360 দিন, মানে তাদের 1 বছর পূর্ণ হয়ে যাইতো। 1 বছর যখন পূর্ণ হতো, তারা বুঝতে পারতো তাদের ওই সৃষ্টি করা সব খোদার ইবাদত হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ, তাদের 360টা খোদা, এক একটা খোদার হাত পাও 10টা। কথা কন না? কয়টা? 10টা। কিন্তু আমাদের রব কয়জন? বলে না কয়জন? আমাদের একজন ইমাম আছেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সঙ্গে নাস্তিকদের একটা বহস হয়েছিল। ফিলোসফি যারা পড়ে, নাস্তিক যারা, এদের সঙ্গে একটা বহস হয়েছিল, মুনাজারা হয়েছিল। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই। জোরে করে নাউজুবিল্লাহ। নাস্তিকেরা বলেন আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টি এমনি এমনি হয়েছে, আবার ধ্বংস হয়ে যাবে। যখন নাউজুবিল্লাহ। এমন ধারণা লোক আছে না নাই? বলেন আছে না নাই? আমার দেশে দেখবেন, যারা ফিলোসফি নিয়ে পড়ে, দার্শনিক নিয়ে যারা পড়ে, গবেষণা যারা করে, এত বেশি গবেষণা করতে 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 মাথার চুল পর্যন্ত পড়ে যায়। দুনিয়ার সবকিছু চিনল, আমার আল্লাহকে চিনল না। ঠিক না? তাদের ধারণা, তাদের যুক্তি, কই এই টেবিলটা বানাইছে কে? মিস্ত্রি। কে? কথা বলে না কে? কই টেবিলটা বানাইলো কে? মিস্ত্রি। মিস্ত্রি বানাইলো কে?
কয় আল্লাহ। এবার তারা যুক্তি দেয়, তাহলে আল্লাহরে বানাইলো কে? জুরুখান নাউজুবিল্লাহ। কেমন শয়তানের যুক্তি তারা দেয়, এরকম ভাবে যুক্তি দিয়া ঈমান হারা হইয়া যায়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার সঙ্গে তাদের বহস হয়েছিল, মুনাজারা হয়েছিল, অনেক দলিল দিছে। কি দিছে? কথা বলেন, কি দিছে? অনেক দলিল আদিল্লা দিলেন, এরপরও তাদের বুঝে আসে না। অবশেষে এই ফিলোসফিরা নাস্তিকেরা ইমাম আযম আবু হানিফাকে 3টা প্রশ্ন করলেন, আর তারা বলে দিলেন, হে ইমাম আবু হানিফা নুবান বিন সাবিত, আপনি শুনে নেন, যদি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারেন আমরা মেনে নিব আল্লাহ আছে, একজন দলবল সহকারে সবাই আমরা ওই আল্লাহর উপর ঈমান আনবো। কয়টা প্রশ্ন? বলে কয়টা? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ আছে না নাই, প্রমাণ করাইতে হবে। আল্লাহ আছে না নাই, এটা প্রমাণ করাইতে হবে। প্রশ্ন করতেছি ইমাম আযম আবু হানিফাকে। 1 নম্বরে আল্লাহ আছে না নাই প্রমাণ করাইতে হবে। 2 নম্বরে আল্লাহ কোন জায়গায় আছে দেখাইয়া দিতে হবে। 2য় প্রশ্ন, আল্লাহ কোন জায়গায় আছে দেখাইয়া দিতে হবে। 3 নম্বর প্রশ্ন করলো, এই মুহূর্তে আল্লাহ কোন কাজ করে আমাদেরকে বলতে হবে। এবার বলেন তো প্রশ্নগুলা কি সহজ না কঠিন? আমার দেশের মোল্লারা যদি বলতো চাকরি সাইরিয়া দিয়া চলে যেত, আমি কেমনে দেখাইবো আল্লাহ এখন কোন জায়গায় আছে? কথা কোন না? আসলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নাস্তিকেরা যখন এই প্রশ্নগুলো করলো, ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, 3টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিব, তবে আজকে না, আগামীকাল ময়দান জুড়ে সবাই আসবা, বাহাস হবে, মুনাজারা হবে। তোমরা 3টা প্রশ্ন করেছ, আমি 3টা প্রশ্নের খণ্ডন করে দিব, জবাব দিয়ে দিব। আল্লাহ আছে না নাই প্রমাণ করিয়ে দিব, কোন জায়গায় আছে সেটাও দেখাইয়া দিব, এই মুহূর্তে কি কাজ করে সেটাও বলে দিব। তবে বাহাস আগামীকালকে হবে, আজকে হবে না। আগামীকাল সময় দিলেন 10টা। কয়টা? 10টা বাজে সময় দিলেন। সব ফিলোসফিরা, সব এলাকার মানুষেরা ময়দান জুড়ে বসে আছে। 10টা বেজে গেল, 11টা পার হয়ে গেল, এখনো ইমাম আযম আবু হানিফা আসে নাই। ফিলোসফিরা বলতে লাগলো উনি আসবে না, কারণ উনি প্রমাণ করাইতে পারবে না আল্লাহ আছে না নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এই জন্য উনি আসবে না। ঘন্টা লেট হয়ে গেল, একটু পরে তাকায়া দেখে ইমাম আযম আবু হানিফা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসতেছে। আল্লাহু আকবার। ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসতেছে। আসতে ঘন্টা খানেক সময় লেট হয়ে গেল। ফিলোসফিরা বলতে লাগলো, হুজুর সময় দিলেন 10টা, আসলেন আপনি 11টা, লেট হয়ে গেল, কারণটা কি? বলে আমি বলতেছি, তোমরা শুনে নাও কেন আমার লেট হয়ে গেছে। বলে কেন? বলে আমি এই তোমাদের কাছে আসব, নদী পার হয়ে আসব, আইসা দেখি নদীর ঘাটে নৌকাও নাই, মাঝিও নাই, কেমনে পার হয়ে আসব? নদীর ঘাটে দাঁড়াইয়া রইলাম। এমন টাইমে দেখি নদীর পাশে বিশাল একটা বট গাছ নিজে নিজে কেটে গেল, তক্তা হয়ে গেল, নৌকা হয়ে গেল। মাঝি মাল্লা ছাড়া আমি ইমাম আযম আবু হানিফাকে পার করাইয়া দিল। আরো জোরে, আরো জোরে। কোনো কিছু ছাড়া আমাকে পার করে দিল। এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে, মনে কিছু কইরো না। ফিলোসফিরা কয়, হুজুর আপনার মতো এত বড় একজন ইমাম আলেম হইয়া কেমনে মিথ্যা কথা বললেন? এই মুহূর্তে গাছ কাটতে হলে তো মিস্ত্রির প্রয়োজন, নৌকা বানাইতে হলে কারিগরের প্রয়োজন, নদী পার হতে হলে মাঝির প্রয়োজন, এগুলা বাদ দিয়া কেমনে এত মুহূর্তের মধ্যে হয়ে গেছে? ইমাম আযম আবু হানিফা বলেন, নাস্তিকেরা, ফিলোসফিরা তোমরা জেনে নাও, জেনে নাও, এই মুহূর্তে যদি গাছ কাটতে হলে লোকের প্রয়োজন, নৌকা বানাইতে হলে মিস্ত্রির প্রয়োজন, নদী পার হতে হলে যদি মাঝির প্রয়োজন হয়, এগুলা ছাড়া যদি সম্ভব না, তামাম সৃষ্টি জগৎ চালাইতে হলে আমার স্রষ্টা একজন প্রয়োজন। ঠিক কিনা? তামাম
চালাইতে হলে স্রষ্টা একজন প্রয়োজন। মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানানো সম্ভব না, মাঝি ছাড়া যদি নদী পার হওয়া সম্ভব না, তামাম সৃষ্টি জগৎ চালাইতে হলে স্রষ্টা ছাড়া কিছুতেই সম্ভব না। আমার আল্লাহ একজন আছে, আছে না নাই? ফিলোসফির অবাক হয়ে গেল, কারণ এই যুক্তিবাদীর কাছে যত যুক্তি দেওয়া যায়, ঠিক কিনা, যুক্তি দিয়ে ইমাম আযম আবু হানিফা ভাবলেন কত দলিল দিলাম, দিলাম মানলি না, এবার যুক্তি দিয়ে তোদেরকে আমি প্রমাণ করে দিব আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আরে যারে আল্লাহ মাযহাবের ইমাম বানাইছে এমনি এমনি বানাই নাই, কিছু না কিছু দিয়েই তো বানাইছে, ঠিক কিনা? আমার নবীর ভবিষ্যৎবাণী আছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী আছে। আমার নবী বলছেন সারা পৃথিবীর ইলমগুলো যদি আসমানের মধ্যে সুরায়া নামক তারকার ভিতরে লুকিয়ে যায়, আমার উম্মতের মাঝে এমন একজন উম্মত পৃথিবীর জমিনে আসবে, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিবে ওই সুরায়া নামক তারকা থেকে ইলমগুলো ছিনিয়ে আসে দুনিয়ার জমিনে নিয়ে আসতে পারবে। মুহাদ্দিসিনে কেরামগণ গবেষণা করতে লাগলেন নবীজির ভবিষ্যৎবাণী কার ব্যাপারে নবী করে গেলেন। ওই লোকটা আর কেউই না, ওই লোকটা হলো ইমাম আযম আবু হানিফা। আল্লাহু আকবার। এমনি এমনি হয় নাই, যখন যুক্তি দিয়ে দিলেন হেরে গেল। এবার বলল হুজুর ঠিক আছে, বুঝলাম মেনে নিলাম আল্লাহ একজন আছে, এবার বলেন না তাহলে কোন জায়গায় আছে? সুবহানাল্লাহ। বুঝছে যে আল্লাহ একজন কি, আল্লাহ একজন কি আছে, বলেন কোন জায়গায় আছে? ইমাম আযম হানিফা বলতেছেন শোনো, আমার সামনে এক বালতি পানি নিয়ে আনো। পানি আনা হলো, বলে পানির ভিতরে একটু চিনি পালাও, চিনি মিশানো হলো। মনোযোগ আছে তো? পানির ভিতরে চিনি দাও, চিনি মিশানো হলো। এবারে ইমাম আযম আবু হানিফা বললেন, ও ফিলোসফিরা, এই যে বালতির মধ্যে বা গ্লাসের মধ্যে পানির মধ্যে চিনি মিশাইলা, এবার আমার প্রশ্ন হলো চিনিটা আমাকে বের করে দাও। সুবহানাল্লাহ। চিনিটা কি করে দাও? বলে চিনিটা আমাকে পানির থেকে বের করে দাও। বলে হুজুর সম্ভব না। বলে কেন? বলে চিনির অস্তিত্ব বলতে কিছু নাই, চিনি পুরো পানির মধ্যে বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিনি আর চিনি আসেনি? বলে চিনি আসেনি? চিনি কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। হুজুর চিনি বলতে কিছু নাই, পানি হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা বললেন, ও নাস্তিকেরা, ফিলোসফিরা, সামান্য একটু চিনি পানি থেকে আমাকে বের করে দেওয়া সম্ভব না। চিনির অস্তিত্ব হারা হয়ে গেল, পুরা পানির মধ্যে বিলীন হয়ে গেল। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, আল্লাহর রং কেমন, আল্লাহর স্বাদ কেমন, আল্লাহর বাতাস কেমন, কিছু বোঝা যায় না ধরা ছোঁয়ার বাহিরে। আর চিনি যেরকম পুরা পানির মধ্যে বিলীন হয়ে গেছে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তামাম জগতের মধ্যে আল্লাহ বিরাজমান। আল্লাহ সব কিছু শুনে দেখে জানে, ঠিক কিনা? এমন যুক্তি দিয়েছে ফিলোসফিরা যুক্তির মধ্যে হেরে গেছে। হুজুর মেনে নিলাম আল্লাহ তামাম জগতের মধ্যে বিরাজমান আছে, এবার বলেন না এই মুহূর্তে আল্লাহ কোন কাজ করতেছে? সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ কোন কাজ করে এটা বলে দেন। ইমাম আযম আবু হানিফা বললেন, শোনো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। বলে হুজুর বলেন। বলে প্রশ্নটা হলো, যে কোশ্চেন করে, যে প্রশ্ন করে সে বড়, না যে অ্যানসার দেয়, জবাব দেয় সে হলো বড়? বড় কে? বড় কে? যে প্রশ্নের জবাবগুলা দিবে সেই তো বড়, ঠিক কিনা? ইমাম আযম
হানিফা যখন প্রশ্ন করলেন, ফিলোসফিরা বলে হুজুর যিনি প্রশ্নের জবাবগুলা দিবে উনি নিশ্চয় বড়। কয় তাহলে আমি যেহেতু প্রশ্নের জবাবগুলা দেই আমি হইলাম বড়, তোমরা ছোট, মানো কিনা? বলে হুজুর মানি। বলে আমার একটা কথা রাখো। বলে কি কথা? বলে তোমরা সবাই চেয়ারের থেকে উইঠা সবাই একটু দাঁড়াও। সবাই একটু কি চেয়ারের থেকে উইঠা সবাই একটু দাঁড়াও। আর আমি একটু চেয়ারে গিয়ে বসি, যেহেতু আমি বড় নাকি, আমি চেয়ারে গিয়ে বসি, তোমরা একটু উঠে দাঁড়াও। সবাই উঠে দাঁড়াইয়া রয়েছে। ইমাম আজম আবু হানিফা চেয়ারের মধ্যে গিয়ে যায় বসছে। কই হুজুর বলেন না এই মুহূর্তে আল্লাহ কি কাজ করে? ইমাম আজম আবু হানিফা একটা মুস্কি হাসি দিয়ে বলে, ফিলোসফিরা এখন বুঝলি না আমার আল্লাহ কি কাজ করে? এই মুহূর্তে তোদের মতন ফিলোসফিদেরকে আল্লাহ চেয়ারের থেকে উঠাইয়া দাঁড় করে দিছে, আমার মতন ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ এই মুহূর্তে চেয়ারে বসাইয়া দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজ করে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ কাজ করছে, তোদের মতো লোকের আল্লাহ দাঁড় করাইয়া দিছে, আমার আল্লাহ চেয়ারে বসাইয়া দিছে। ফিলোসফিরা কয় হুজুর জীবনে কত উপহাস করলাম, মনোজারা শুনলাম, এত যুক্তি তো কারো কাছে পাই নাই। হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেছে, কিন হয়ে গেছে গো, আমাদেরকে পড়াইয়া দেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আমার আল্লাহ কয়জন? কতজন? বিশ্বাস আছে না নাই? ওই ফিলোসফিদের মতো হয়েন না, বেশি গবেষণা করিয়েন না। আল্লাহ কয় বেশি গবেষণা যদি করস মাঝে মাঝে মারি খাইতে হয়। কি খাইতে হয়? কি খাইতে হয়? এক ব্যক্তি এত গবেষক ছিল, এত গবেষণা করতে 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 সব চুল ফইরা গেছে। এরপরও তাল গাছের নিচে বসে গবেষণা করে, বিভিন্ন জায়গায় বৈশা বৈশা গবেষণা করে, খোলা আকাশের নিচে বৈশা গবেষণা করে। একদিন আম গাছের নিচে বৈশা গবেষণা করতেছে। কি করতেছে? আম গাছের নিচে বৈশা গবেষণা করে, আল্লাহ তোমার সব কিছু সাজানো সুন্দর আছে, কিন্তু এই জিনিসটা সুন্দর হয় নাই। গবেষণা করে আল্লাহ সব কিছু সাজানো সুন্দর, এই জিনিসটা সুন্দর হয় নাই। বলে কি? বলে আল্লাহ গাছটা এত মোটা, এত বড় গাছ, এত মোটা গাছ, ফল দিলা ছোট ছোট আম, ছোট ছোট আম। কথা বলেন না? আল্লাহ গাছটা এত মোটা, এত বড়, ফল দিলা ছোট ছোট, আর লতার মতো একটা গাছ, একটা তরমুজ, মিষ্টি কুমড়া, লাউ এত বড় বড় আছে না নাই? ও আল্লাহ লতার মতো একটা গাছের মধ্যে এত বড় ফল দিয়া দিলা, আর একটা এত বড় পুষ্ট, এত বড় একটা গাছ, ফল দিলা ছোট ছোট। এটা তো বেজা বইছে, দরকার ছিল তরমুজের মতো, মিষ্টি কুমড়ার মতো ফলটা এত মোটা তাজা একটা গাছে ধরা দরকার ছিল, তা না হইয়া ব্যতিক্রম হইয়া গেল। আল্লাহ এটা আমার বুঝে আসে না। আল্লাহ কয় বুঝবি, মায়ের খাইলে বুঝবি, আর আগে বুঝবি না। আল্লাহ কয় ফেরেশতারা একটা আম ফালা তার মাথার ভিতরে, সুবহানাল্লাহ, যখন গবেষণা করে মাথা তো খালি। কয় আল্লাহ এটা আমার বুঝে আসে না। আল্লাহকে বুঝে আসবে মায়ের খাইলে। এমন টাইম একটা আম পড়ছে মাথার উপরে, মাথাতে হাত দিয়া কয় আল্লাহ এবার বুঝে আসছে, কেন তুমি ছোট ফল দিলা? আল্লাহকে কইছি না মাই না খাইলে বুঝে আইতো না, মার খাইতে হবে। আল্লাহ আমি বুঝেছি তোমার কারিশমা লীলা খেলা সাজানো সুন্দর। ও আল্লাহ যদি তরমুজের মতো এত বড় ফল আমার মাথাতে পড়তো, এতক্ষণে তো আমি শেষ হয়ে যাইতাম। আল্লাহ তোমার সাজানো হচ্ছে সুন্দর সাজানো। আল্লাহ কম মায়ের খাওয়ার আগে বুঝোস নাই, মায়ের খাওয়ার পরে বুঝছ, ঠিক কিনা? এমন কিছু আছে না? গবেষক আছে না? ঢাকা শহরে 8 নাম্বার 7 নাম্বার ছোট ছোট বাস আছে, দেখবেন এগুলো একটু যদি হাইলম্ব হয় 6.5 ফিট 7 ফিট মানুষের মাথাটা এমনি নোয়া বাসের উপর, বাসের মধ্যে উঠতে হয়, ঠিক না? তো এক গবেষক উঠছে, হে লম্বা চূড়া বডি উঠছে, অনেক এই বেটা চেয়ারে বসতে পারে না, এই হাঁটু চেয়ারের লোকে বাড়ি, এই পাশের সিটের সাথে হাঁটু মিলাই বসতে পারে না।
খুব বিপদে আছে। তো এখন গবেষণা করে আল্লাহ সবে তো সুন্দর হয়েছে, যদি এই হাঁটুর মধ্যে যদি স্ক্রুপ লাগাই দিতা, হাতের মধ্যে যদি স্ক্রুপ লাগাই দিতা, তাহলে ফাউডা ব্যাগের ভিতরে রাইখা আমি একটু আরামসে বসতে পারতাম সিটের মধ্যে নাকি? যদি স্ক্রিপ্ট সিস্টেম করে দিতাম, নার্স সিস্টেম করে দিতাম, একটু খুইলা ব্যাগে রাখতাম, আমি একটু আরামসে বসতাম। আল্লাহকে ও মাইন না খেলে বুঝে আসতো না, মাইর খাইতে হবে। এই গবেষণা করতেছে, বৈশা রয়েছে। এখন লোকাল বাস তো ব্যাগ ফাঁসে রাখছে, কে বা কারা ব্যাগ লয়ে গেছে কি লয়ে গেছে? ব্যাগ নিয়ে গেছে। এখন নামার সময় ব্যাগ খুঁজে খায় না, ওর নামে টাইমে বাস চলে গেছে। আল্লাহ তোমার সাধারণ সৌন্দর্য, যদি এটা না সৃষ্টি করতাম আর আমি যদি খুলে ব্যাগে রাখতাম, আমার পাও লয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আমার পাও তো লয়ে যাইতো, হাত তো লয়ে গেল, আমি তো পঙ্গু হয়ে গেলাম, আমার কি অবস্থা হইতো? আল্লাহ কয় হ্যাঁ, মাঝে মাঝে মার খাইতে হয়, মাই না খালে বুঝে আসে। এবার তাহলে সিল্লা বলেন আল্লাহ কয়জন? বলেন না কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সিল্লা বলেন মারহাবা। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিয়েন আমি আল্লাহ এক একক, আমি আল্লাহ কাউকে থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোমাদের জন্মের পরস্পর ধারা আছে, বংশ পরিচয় আছে, মা আছে, বাবা আছে। আমি আল্লাহ এমন ভাবে তোমাদের মতো জন্ম গ্রহণ করি নাই, জন্ম নেই নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কারো কাছে ঠেকা নাই, কিন্তু আমরা মাদারীপুরবাসী আল্লাহর কাছে ধরা আছি না নাই? ঠেকা আছি না নাই? যদি আগামীকালকে রৌদ্র না উঠে কি অবস্থা হবে? বৃষ্টি না হলে জমিনের কি অবস্থা হবে? ঠিক কিনা? তাহলে আমরা ঠেকা কার কাছে? বলে কার কাছে? আল্লাহর কাছে ঠেকা। আল্লাহর রোদ বাতাস, আল্লাহর অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি। এই জন্য আমরা মুখাফেকি আল্লাহর দিকে, আল্লাহর কাছে চাই। আল্লাহ সৃষ্টির দিকে মুখাফেকি না। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফেকি। তাম সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ, আল্লাহর দিকে মুখাফেকি। আল্লাহ কারো দিকে মুখাফেকি না। আমার আল্লাহ এক একক, অল ইন ওয়ান, সুপ্রিম পাওয়ার। আন্না লিল্লাহি জামিআ। আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপর আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ঠিক কি না? আর কেউ নাই। আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, মক্কার কাফেরদের দিকে একটা প্রস্তাব আসছিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে এসে নতুন দিনের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেন, আসেন না, মিলে মিশে কাজ করি, আসেন না। এমন স্লোগান তো আমাদের দেশে দেয়, আছে না নাই? বলে আসেন, বলে কি? বলে আপনি এক মাস আমাদের দেব দেবীর পূজা করেন, আমরা এক মাস আপনার রবের ইবাদত করব। মক্কার কাফেররা কত সুন্দর যুক্তি দিয়েছে দেখছেন। আপনি এক মাস আমাদের দেব দেবীর পূজা করেন, আমরাও এক মাস আপনার রবের ইবাদত করব মসজিদে গিয়া। আমার নবী বলেন না। বলে তাহলে আরেকটা প্রস্তাব নেন। বলে কি? বলে আপনি 15 দিন, আমরা 15 দিন। আমার নবী বলেন না, হবে না। বলে আপনি এক সপ্তাহ, আমরা এক সপ্তাহ। আমার নবী বলেন সেটাও হবে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নেন, আপনি একটু আমাদের উপাসনালয়ে আসেন না। বলে কেন? বলে ইবাদতের দরকার নাই, পূজার দরকার নাই, শুধু আমাদের মুক্তির গায়ে একটু হাত ছুঁয়ে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ছুঁয়ে দিত? শুধু একটু হাত ছুঁয়ে দিবেন, আর কিছু দরকার নাই, বরকতান হিসাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাত ছুঁয়ে দিত বরকতান হিসাবে। আল্লাহ বলেন না, একটু আমি রাজি না। আল্লাহ বলে জিবরাইল
জিবরাইল আমার হাবিবের সঙ্গে তারা তর্ক করতেছে। এরে জিবরাইল ওহী নিয়ে যা। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন হাবিব কুল আপনি বলে দিয়েন, জানাইয়া দিয়েন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদত করবা না, আর তোমরা যার পূজা করো আমি নবী তার পূজা করব না। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? বলেন বলেন, তিনি কে? তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে কত মানুষ বাজারে কবরে বিভিন্ন ভাবে সেজদা দেয়, আছে না নাই? আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন, সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু কদম মুসি করা, দোয়া নেওয়া, এটা সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা? একটা হলো কদম মুসি করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আর একটা হলো সেজদা দেওয়া, সেজদা হলো শিরক। সেজদা কি? সেজদা কি? শিরক। কিন্তু কদম মুসি যেটাকে বলা হয়, আমাদের দেশে তো কদম মুসি এখন যেটা অরিজিনাল এটা নাই, আছে ডুপ্লিকেট। আমরা হাত দিয়া পায়ে ধরে সালাম করি, করি না অনেকে? এটা হাদিসের মধ্যে এসেছে কদম বুসি করা, মানে পায়ের মধ্যে মুখ লাগাইয়া চুমা খাওয়া। একটা হলো চুমা খাওয়া, আর একটা হলো সেজদা দেওয়া। বেশ কম আছে না নাই? বেশ কম আছে। হাজরে আসওয়াদ সবাই চুমা খায়, কেউ কি সেজদা দেয়নি? সেজদা দেয়নি? সেজদা কেউ দেয় না। এই জন্য মাসালাটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে। আল্লাহ রাসূলের দরবারে এক ইহুদি এসে বললেন, হুজুর আমাকে একটু মুজিজা দেখান। আমার নবী বলেন, কি মুজিজা তোমাকে দেখাইব? বলেন হুজুর আপনার যেটা মনে চায় এটা দেখান। আমার নবী বলছেন, না তুমি বলো কি মুজিজা দেখতে চাও? বলে হুজুর ওই যে দূরে একটা গাছ দেখা যায়, এই গাছটাকে অর্ডার করেন না, গাছ যেন আপনার দরবারে হাজির হয়ে যায়। আমার নবী বলেন, এটা দেখতে চাও? তুমি শুনে নাও, আমি নবী বলতে হবে না, তুমি গাছের কাছে যায় বলবা, হে গাছ আমার নবী তোমাকে ডাকছে। আল্লাহু আকবার। আরে আমি নবী নোটিশ জারি করতে হবে না, তুমি আমার পক্ষ থেকে গাছের কাছে যায় বলো, গাছ তোমাকে নবী ডাকছে। সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে গাছ ডানে বামে মোচড় দিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, গাছ রে আবার তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। গাছ আবার চলে গেল। নবীদেরকে এই মুজিজা পাওয়ার দিলেন কে? ওই যে দেখেন না আমার নবী জাবাল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবী দাঁড়িয়ে রয়েছে। কাফেররা কয়, হুজুর যদি সত্য নবী হয়ে থাকেন চারটাকে দুই টুকরা করে দেখান না। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠে বললেন, শাক্কাল কামার। আল্লাহু আকবার। বলতে দেরি দুই টুকরা হয়ে গেল। নবীদেরকে ক্ষমতা দেয় কে? এই জন্য আল্লামা কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা জাআলা আশ-শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা মুতিআল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি পাহাড় পর্বত এগুলো নবীদের আনুগত্য বানিয়ে দিয়েছেন। নবীরা যদি কোনো কিছুর হুকুম দেয়, হুকুম পালন করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। গাছ আবার জায়গা দৃষ্টি চলে গেল। এই মুজিজা দেখে এই লোকটা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলে, হুজুর আপনার যে এত মর্যাদা এত পাওয়ার, যার ডাকে গাছ চলে আসে, হুজুর একটু অনুমতি দেন না, আমি আপনাকে একটু সেজদা দেই। কি দেই? বলে কি দেয়? হুজুর অনুমতি দেন না, আমি আপনাকে একটু সেজদা দেই। আল্লাহর হাবিব তখন নিষেধ করে দিলেন, এ
আমার উম্মত শোনো, শুনে নাও, সিজদা দেওয়া আমার উম্মতের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। কি বলে? কি হারাম। সুতরাং সিজদা যদি বিধান থাকতো, দুনিয়ার সব মহিলাদেরকে বলতো তোমার স্বামীর পায়ে সিজদা দাও। কেন জানেননি? স্বামী অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে বেলে তোমাকে লালন পালন করে খাওয়ায়, তোমার ভরণ পোষণ করে, তোমার সংসার পরিচালনা করে। স্বামী একটা সংসারের প্রভু, ঠিক কিনা? স্বামী একটা সংসারের রব। এটা ওই রবের অর্থ না, এটা রবের অর্থ হলো প্রতিপালন করা। একটা পুরুষ একটা সংসার প্রতিপালন করে, ঠিক কিনা? সেই হিসাবে আমার নবী বলছেন, আল্লাহ যদি অর্ডার দিতেন প্রত্যেক স্ত্রীদেরকে বলতেন স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু সিজদা দেওয়া হারাম, সিজদা দেওয়া শিরক। সুতরাং তুমি সিজদা দিও না। বলুন হুজুর তাহলে অনুমতি দেন, আমি আপনার হাতের মধ্যে একটু চুমা খাই। আমার নবী বলেন এই অনুমতি তোমাকে দেওয়া যায়, কিন্তু সিজদার অনুমতি তোমাকে দেওয়া যায় না। ঠিক কিনা বলে? এই জন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আপনি বুজুর্গ কেরাম যারা উস্তাদ সমতুল্য মুফতি মুহাদ্দিস আলেম উলামা, এদের পায়ে আপনি সালাম করতে পারবেন। এখন সালাম করতে গেলে অনেকে মনে করে মাথা ঝুঁকায় এটা শিরক হয়ে যায়। বাদ দিলাম যদি শিরক হয়ে যায়, বাদ দেন, কইরেন না। কিন্তু হাতের মধ্যে চুমা খাওয়া এটা জায়েজ আছে, ঠিক কিনা? ছাত্র তো সবসময় আদব থাকবে উস্তাদের কদমে। ছাত্র এলেম কালাম কোথায় পাবে? এলেম তো মদিনার থেকে আসে। যেই ছাত্রের যত বেশি আদব মুহাব্বত উস্তাদের প্রতি, উস্তাদের সুনজরে দোয়ায় এটা যোগ শ্রেষ্ঠ আলেম হইয়া যায়। যেই ছাত্র হাজারো পণ্ডিত কিন্তু উস্তাদের সঙ্গে বেয়াদবি আছে না নাই? বেয়াদবি করার কারণে এত জ্ঞানের অধিকারী হয়েও অনেক ছাত্র কাজে লাগে না, ফল ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদব থাকতে হবে। নুমান বিন সাবেত, ইমাম আযম আবু হানিফা, নুমান বিন সাবেত। আরে উস্তাদে খালি পায়ে মাদ্রাসায় যায়, উস্তাদে এক জোড়া জুতা দিয়ে দিছে, কাফরের জুতা। ও আমার ছাত্র, সকালবেলা খালি পায়ে ঠান্ডা দিয়ে হাইটা তুমি মাদ্রাসায় আসো, আমি এক জোড়া জুতা তোমাকে দিয়ে দিলাম, আমার পুরানো জুতা, এগুলা তুমি পায়ে দিয়ে প্রত্যেক দিন মাদ্রাসায় আসবে। উস্তাদ যেমন আল্লাহর ওলি, ছাত্রও আল্লাহর ওলি। আল্লাহু আকবার। তোমাকে আমি জুতাগুলা দিয়ে দিলাম, এগুলা তুমি পরে আসবে। আগামী দিন দেখা যায় জুতা তো আর পায়ে নাই, জুতাগুলা খোয়াজে বাজে খুলে খুলে এই কাপড়টা সেলাই করে টুপি বানায়া দিছে। আল্লাহু আকবার। আগামীকাল উস্তাদ জিজ্ঞাসা করে আমার ছাত্র, আমার জুতাগুলা কোথায়? তোমার পাও কেন খালি দেখা যায়? বলে হুজুর মায়া কইরা মুহাব্বত কইরা জুতাগুলা দিয়েছেন পরার জন্য। হুজুর আপনার জুতা তো আমার পায়ে শোয়া পায় না। এই জন্য আমাদের দেশে এখন আদব নাই, সুশিক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম আযম আবু হানিফার জীবনীতে এসেছে উনি কোনোদিন আদব রক্ষাতে উস্তাদের বাড়ির দিকে পাও দিয়া ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। আদব কাকে বলে? তবে একটা হলো আদব, আবার আদব করতে গেলে শিরক করা যাবে না, ঠিক কি না? সুতরাং সাবধান থাকতে হবে। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আমার দেশে যারা এই বন্ডামিগুলা করে এরা কারা জানেননি? মাদারীপুরের মানুষ। কেমনে আপনাদেরকে বুঝাবো? ভালো খারাপ কেমনে চিনবেন না তো? সবার শুরুতে একরকম, বেশ একরকম। কথা বলেন না? শুরুতে একরকম, বেশ একরকম। কারণ মসজিদে জুতা চোর যায়, চোরের সাইনবোর্ড লাগায়া যায় না, মুসল্লির সাইনবোর্ড লাগায়া মসজিদে যায়, চিনা যায় না। আরে মুসলমানের মসজিদে কেন জুতা চুরি হবে? জোরে কর নাউজুবিল্লাহ। চিনা যায় না, বোঝা যায় না। এই চোর মুসল্লি সুরত লাগায়া মাথায় টুপি দিয়া ওযু কইরা মসজিদে ঢুকছে। সব মুসল্লিরা নামাজের সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই হারামি বাদ দিয়া কোন জুতারা বালা সেটা নিয়ে চিন্তা করে। কথা বলেন না?
তাহলে চিন্তা করেন, এই চোর কিন্তু চোরের লেবাসে মসজিদে যায় নাই, চোর কিন্তু মসজিদে গেছে মুসল্লির শুরুতে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সাবধান, যারা ধর্মের নামে অপকর্ম করে এরা কিন্তু আলাদা সাইনবোর্ড লাগায়া করে না, এরা কিন্তু হুজুরের লেবাস লাগায়া করে। এজন্য ভালো মন্দ বোঝা যায় না, বোঝা যায় না। আবার আরেকটা বিষয় হলো, আপনি আবার একেবারে খারাপ বলে উড়াইয়া দিয়েন না। এই দেশে তরিকাত, তাসাউফ, বুজুর্গ, আল্লাহর ওলি, হক্কানি পীর মাশায়েখ আছে না নাই? আপনি গোরা ভাবে সবাইকে ফতুয়া দিয়ে দিবেন সব বন্ধ। নাউজুবিল্লাহ। এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, শাহজালাল শাহপরান এই দেশে এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, খানজান আলী এসেছে। আপনাদের এই অঞ্চলে দুইটা দরবার রয়েছে, একটা হলো সারসিনার দরবার শরীফ, আর একটা হলো সরমানের হুজুররা। কথা কন না? আপনি যদি সব আল্লাহর ওলি করে বন্ডা কয়া উড়াইয়া দেন, নাজাজ বলে উড়াইয়া দেন, তাহলে তো আপনার ঘোড়া কেটে যাবে। ঠিক কিনা? এই জন্য সাবধান, খবরদার। খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, তিলকে তিল বলতে হবে, তৈলকে তৈল বলতে হবে, রাতকে রাত, দিনকে দিন বলতে হবে। একটা আরেকটার ভিতর লাগায়া নিজের পায়ে নিজে কুরআন দিয়েন না। ঠিক কিনা? এটা হলো বেদাত এবং শিরকের আলোচনার মধ্যে অংশ নিয়ে আসলাম। যেহেতু আমাকে বলা হয়েছে যদি আগে একটু বলতো তাহলে আরো ভালোভাবে বুঝাইতে পারতাম। বেদাত কারে কয়, শিরক কারে কয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই বেদাত কারে কয় হুজুর আমাকে বলছেন বলার জন্য। মনে রাখবেন, এক নবীর একটা হাদিসের মধ্যে আছে, কুল্লু বেদাতিন দালালাহ, সব বেদাত হলো গোমরাহি। কিন্তু যারা মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম বেদাতের ব্যাখ্যা তারা দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। এটা যেমন হাদিস, সব বেদাত হলো নবনতুন আবিষ্কৃত গোমরাহি। কিন্তু গোমরাহির পক্ষে যায়া ডাইরেক্ট ভাবে ফতোয়া দিয়া গোমরাহি কইরেন না, নলে কিন্তু বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানেননি, আল্লাহর হাবিবের যুগের পর থেকে, নবীজির যুগে, আমাদের পর থেকে এখন কিন্তু ইসলামের মধ্যে নবনতুন অনেক কিছু প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু প্রবেশ করেছে। এই জন্য বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। ভালোটাকে ভালোর জায়গায় রাখতে হবে। যদি এটা মুস্তাহাব হয়, নফল হয়, যদি এটা নিম্নতম একটা সওয়াব যদি হয়, এটা ভালোর ভালোভাবে কাজ রাখতে হবে, আর খারাপটারে খারাপ ভাবে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেদাতকে ফতোয়া দিয়েছেন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যেটা, এটা হলো খারাপ বেদাত, খারাপ আবিষ্কৃত জিনিস। বেদাতে হাসানা যেটা, এটা হলো ভালো বেদাত। এই জন্য বলে হুজুর এটা কোনটা? কোরআন হাদিস বুঝতে হলে, শিখতে হলে ইলমের দরকার আছে না নাই? নবী তো আমাদের কাছে দুইটা জিনিস দিয়া গেলেন, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। এই ছাড়া আর কোনো কিতাব দেয়া যায় নাই। কথা বলেন না? নবী তো দুইটা দিয়া গেছে মাত্র, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। আর ছাড়া কোনো কিতাব নাই। হুজুরেরা ইস্তিজ আছে, জিজ্ঞাসা করেন, আলেম হতে হলে কোরআন হাদিসের পাশাপাশি কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, মুফতি হতে হলে মুফতি কেরামের ফতোয়ার কিতাব দরকার আছে না নাই? আছে না নাই? এই সব কিছু কিন্তু কোরআনের হাদিস থেকে সংশোধন করা হয়েছে। কিন্তু তাই বলে উড়াইয়া দেওয়া যাবে না। তাফসীর আপনাকে মানতে হবে, আপনাকে হাদিসের গ্রন্থগুলো বিশ্বাস করতে হবে, ফিকহের গ্রন্থগুলো বিশ্বাস করতে হবে। এগুলাকে আবার শিখতে হলে নাহু, সরফ, বালাগাত, মান্তিক লাগবে। কথা বলেন ঠিক কিনা? এগুলা না পড়লে ভালোভাবে আরবি গ্রামার বুঝবেন না, আলেম হওয়া যাবে না। আলেম না হলে কোরআন হাদিসের অর্থ তুলে তাফসীর করতে পারবেন না। কোরআন হাদিস বুঝতে হলে নাহু, সরফ, বালাগাত, মিজান, মুনসাইব এগুলার দরকার আছে, আছে না নাই? তো এগুলা তো নতুন নবনতুন আবিষ্কার। তাই বলে বেদাতে সাইয়্যা বলে উড়াইয়া দেওয়া যাবে না। এগুলা বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত, ভালো কাজ। এগুলা করলে ফায়দা আছে না না? সুতরাং আমার ভাইয়েরা, এই বিষয়গুলো নিয়ে ফিতনা করা যাবে না। আর সেগুলো ফিতনার বিষয় না, এগুলো হচ্ছে একটা সুন্নত মুস্তাহাবের বিষয়। এগুলো আমল করলে আপনার সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, ফরজ না, ওয়াজিব না। এগুলা নিয়ে এত বাড়াবাড়ি কেন, পারাবাড়ি কেন?
কথা কন না। আমাদের সারসিনার দরবার শরীফের ফিরসাব হুজুরেরা দাঁড়ায় একটু কিয়াম করে আমার নবীকে একটু সালাম দেয়, দেখি না? আবার সরমনার হুজুররা করেন, এটা ওনাদের ব্যাপার। তাই বলে দেখছেন নি কোনোদিন সরমনার সারসিনার হুজুররা মারামারি করছেন? কি করছেনি? বরং তো সরমনার হুজুরারও সারসিনার দরবার শরীফের মধ্যে এসেছে। কত সুন্দর এদের মোলাকাত, কত সুন্দর মুসাহাফা, মেহমানদারি আপ্যায়ন। কথা বলেন ঠিক কিনা? এটা তো হলো নিয়ম। আর কয়েকদিন আগে সরমনা ফিরসাব হুজুর বলছে, যারা গিয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়ায়, তোমরা একবারে ডাইরেক্ট ভাবে এদেরকে খারাপ মনে করিও না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা করি না, এটা ভিন্ন হিসাব, কিন্তু যারা করে একেবারে খারাপ মন্তব্য করিও না। বলছে না হুজুরে? আপনি ইউটিউবের মধ্যে সার্চ দেন, এখনো পাইবেন। তাহলে যারা ভালো ব্যক্তি তাদের চিন্তা চেতনাটা কেমন? যারা করে করো, খারাপ মন্তব্য করিও না। যারা করে না তাদেরকে তোমরা বাধ্য করিও না, ঠিক কিনা? কোন সুন্দরভাবে ফতোয়া দিয়া দিয়েছেন হুজুরে, বুঝাইয়া দিয়েছেন। এরপর আমাদের মধ্যে ঠেলা ঠেলি আছে না নাই? কেন রে ভাই, কেন এত ঠেলা ঠেলি মারামারি? আমরা এই মুস্তাহাব সুন্নাত, মুস্তাহাব মুস্তাহাসান নিয়ে ঠেলা ঠেলি মারামারি করি। ওদিক দিয়া ইহুদি খ্রিস্টান নাসারারা এক হইয়া আমাদের মুসলমানদের উপর আঘাত আর আঘাত আছে না নাই? বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে যায় মুসলমানরা, এখনো ঘুমে। কথা বলেন না? মুসলমান এখনো ঘুমে। সারা পৃথিবীর বুকে 200 কোটির উপরে মুসলমান নাকি আছে। কই মুসলমানদের হুঙ্কার, কই গেল মুসলমানদের অবদান? তাহলে আমরা এই যে ফারাফারে করি, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে যাইতেছে, দখল করতেছে, আর কত রকম ভাবে আক্রমণ করতেছে। কিন্তু আমরা বাপ ছেলে কিলাকিলি মারামারি, ভাই ভাই ফৌজদারি কিলাকিলি মারামারি, কেউ খারিয়া, কেউ বৈশা, কেউ এটা কেউ হেটা, আছে না নাই?